100টা খারাপ মানুষ তাহলে 100 খারাপের ভেতরে একটা ভালো মানুষ আছে না নাই? যেদিন ভালো মানুষ একজনও ভালো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না, ওদিন আমার আল্লাহ কিয়ামত ঘটাই ফেলবেন। অর্থাৎ একজন ভালো মানুষের কদর তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে সবার চাইতে একজন ভালো আল্লাহওয়ালা মানুষের কদর আল্লাহর কাছে বেশি পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা, আমি যাদেরকে সৃষ্টি করব সবাই তো ফাসাদ করবে না, সবাই মিথ্যে বলবে না, সবাই চুরি ডাকাতি করবে না, সবাই বাড়ির উপর জুলুম করবে না। এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আসবে যাদের কানে গৌসে পাকের নাম শুনলে দৌড়ে দৌড়ে মাহফিলে আসবে, যাদের কানে আযানের শব্দ পৌঁছাইলে কাজকর্ম ফেলে রেখে মসজিদে চলে আসবে নামাজ আদায় করার জন্য, যাদেরকে মা বাবা ডাকবে সমস্ত কাজকর্ম ফেলে রেখে মা বাবার কদমে চলে যাবে। এমন অনেক জ্ঞানী গুণী ইবাদতওয়ালা আল্লাহর ভয়ে রাখনেওয়ালা রাসূলুল্লাহর মুহাব্বত করনেওয়ালা মানুষ আসবে থাকবে, আমি আল্লাহ সৃষ্টি করব। এখন আমি আল্লাহ যদি কোনো মানুষ সৃষ্টি না করি তাহলে আমি আল্লাহর শব্দগুলো যখন 5 ওয়াক্তের মধ্যে যখন 5 বার ডাকা হবে ওই শব্দগুলা উচ্চারণ ওয়াদাতের সাক্ষী দিবে কারা? আমি মানুষ সৃষ্টি করব, ওই মানুষগুলো 5 ওয়াক্তের মধ্যে এমন কিছু মানুষ আমি আল্লাহ সৃষ্টি করে রাখলাম যারা দৈনন্দিন জীবনের কাজকর্ম ফেলে রেখে আযান শোনা মাত্র এসে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীবাসীরা এই আমি কোলাল পাড়ার জমিনের মধ্যে শুধু মানুষ এতগুলো না, আরো অনেক মানুষ আছে না, কিন্তু গৌসবাগের সঙ্গে সবাই আসতে পারবে না। যাদের মুকাদ্দরের মধ্যে গৌসে পাকের মাহফিলে বসা আর সাজিমের মধ্যে আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন তারাই মাহফিলে আসবে, এসেছে, আসবে। ঠিক না ভাই? ঠিক। ও হুজুর, এই সমস্যা থেকে বাঁচতে আপনার দরবারে আসলাম। হুজুর গৌসে পাক জবানটা নারায় মুস্কি মুস্কি হাসে আর বলে, ও মুরিদ, তুমি জীবনে 70 বার মানুষের সাথে জিনা করেছো। নাউজুবিল্লাহ বলবেন। তুমি জীবনে 70 বার জিনা করেছো। ওই জিনাগুলা করেছো বলে 70 বার তোমার ঘুমের ঘুরে স্বপ্ন দোষ হয়েছে। তোমার গুনাহগুলো মাফ করে দেব, মাফ হয়ে যাবার জন্য। ও হুজুর, আমার আজকে রাতের আগে কোনদিন এমনটা হয় নাই হুজুর, আমি কেমন করে এই কাজ থেকে বাঁচতে পারবো বলে একটু মেঘের বাড়ি করে আল্লাহর দরবারে হাতটা টেনে আমার জন্য দোয়া করেন না। এই কথা যখন বললেন হুজুর গৌসে পাক হাতটুকু টেনে ধরে আল্লাহর দরবারে দোয়া করলেন। ওই ব্যক্তিটা স্বপ্নদোষ হয়েছে কিন্তু ব্যক্তিটা চলে যাচ্ছে জাহান্নামে। ওই ব্যক্তিটা যখন বুঝতে পেরেছে যার জীবনে 70 বার জিনার দাগ লেগে গেছে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই কথা যখন স্মরণ হয়ে গেল হুজুর গৌসে পাকের দরবারে আরজি পেশ করলেন, হুজুর আপনি তো পবিত্র আওলাদ রাসূল 1 2 নাম্বার, আপনি তো মায়ের পেটে আসার আগেও ওলি ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। ও হুজুর, আপনি যদি আমাকে আজকের এই গুনাহ থেকে যদি বাঁচাইতে না পারেন আমি কার কাছ থেকে মাফ চাইবো হুজুর? মেহেরবানি করে আল্লাহর তরফ থেকে আমাকে একটু গুনাহগুলো মাফ করাই দেন না। সঙ্গে সঙ্গে আমার হুজুর গৌসে পাক হাত টেনে দিলেন আল্লাহর দরবারে। তো ওই মুরব্বি বললেন, হুজুর আমার ঘুমের ঘরে স্বপ্ন দোষ হয়ে যাবে, আপনি কেমন করে জানেন? গৌসে পাক জবাব দেয়, এ মুরিদ তুমি শোনো, আমি গৌসে পাক এক জায়গার মধ্যে থাকলেও ওই জায়গার মধ্যে বসে তাহাজ্জুদ ছাড়া মানে সপ্ত জমিনের নিচে কি আছে ওই জিনিসটা আমি গৌসে পাকের কুদরতের সামনে একেবারে স্পষ্ট ভাসমান। বলে সুবহানাল্লাহ। শুধু তা নয়, তোমার যখন 70 বার স্বপ্ন দোষ আরম্ভ করলো আমি গৌসে পাক জিলান শহরে বসে ওই জিলান শহর থেকে আমি গৌসে পাকের নজর বেলায়েতের নজরটা আমি আরশ আজিমের যেখানে লৌহে মাহফুজ আছে যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল
আলামিন পৃথিবীর সব মানুষের মুকাদ্দারগুলো লিখে রেখেছেন। আমি গৌস পাকের নজরটা ওই লোহে মাহফুজের মধ্যে ঢেলে দিলাম। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ।